আমাদের আজকের গন্তব্য ক্যাসকেড অফ টাইম গার্ডেন, যেটা ব্যানফে অবস্থিত। ব্যানফ শহর থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই এই বাগানের দেখা মেলে। এই বাগানটি দেখতে এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমরা এইমাত্র এই বাগানে প্রবেশ করলাম। প্রায় 4 একর বিশিষ্ট এই বাগানটি হিলের ঢালে ধাপে ধাপে সাজানো হয়েছে, যেখানে রয়েছে পাথরের পথ, পুকুর, ঝর্ণা এবং কাঠের বিভিন্ন ডিজাইন। শহরের ব্যস্ততা থেকে খানিকটা দূরে থাকা এই ওয়েসিসে এসে মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছি আমরা। নানা ধরনের ফুলে আমরা বিমোহিত। গোটা বছরই এটি খোলা থাকে, তবে সবচেয়ে রঙিন ও প্রাণবন্ত সময় থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যখন আলপাইন মৌসুমে শত শত প্রাকৃতিক ও বর্ষজীবী ফুল পর্যটকদের দারুণভাবে বিমোহিত করে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ক্যাসকেড শব্দটা এখানকার বিভিন্ন হোটেলের নাম, বিভিন্ন রেস্টুরেন্টের নাম এবং বিভিন্ন শপের নাম, পাশাপাশি এই ক্যাসকেড অফ টাইম গার্ডেন তো আছেই। মূলত পাথরের পথ, ছোট ঝর্ণা, পুকুর এবং বাগানের প্রতিটি উপাদান যুগের ধারাবাহিক ক্রমকে রিপ্রেজেন্ট করে, যে কারণে এটাকে বলা হচ্ছে ক্যাসকেডস অফ টাইম। আর একটু সহজভাবে বললে যেটা দাঁড়ায়, বাগানটির প্রতিটি অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় সময়ের ধাপে ধাপে প্রবাহিত হচ্ছে। এজন্যই এর নাম রাখা হয়েছে ক্যাসকেডস অফ টাইম। প্রতিটি ধাপ বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের প্রতীক, যেমন ক্যাম্ব্রিয়ান, ডেভোনিয়ান, ক্রিটেশিয়াস ইত্যাদি। 1930 সালে ব্যানফের একটি হোটেল আগুনে পুড়ে যায়। সেই জায়গাতেই পরবর্তীতে এই গার্ডেন তৈরি হয়, যা এখন শহরের অন্যতম জনপ্রিয় স্থান। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এই পার্কে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। ইভেন কানাডার কোনো পার্কে ঢুকতেই এন্ট্রি ফি লাগে না। বিশেষ করে সামারের সময়ে এটা টোটালি ফ্রি, সবার জন্য ফ্রি। আমরা যদি উল্টোভাবে চিন্তা করি, কারণ এই সামার সময়েই সবাই ঘুরে বেড়ায়, সরকার যদি এখানে এন্ট্রি ফি বসাতো তাও কিন্তু মানুষজন দেখতে আসতো। কিন্তু এখানে বিজনেস মাইন্ডসেট নেই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশে যেটা হয় যে যেখানে মানুষজন একটু বেশি আসবে সেখানেই কিন্তু একটা বিজনেস মাইন্ডসেট গড়ে ওঠে, কিন্তু এখানকার সরকার সে বিষয়টাকে প্রাধান্য দিয়েছে, যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন। এরকম একটা ঝর্ণার পাশে বিকেলবেলা যদি আপনার প্রিয়জনের সাথে বসে সময় কাটাতে পারেন, এর চাইতে ভালো আর কি হতে পারে। এত রঙিন রঙিন ফুল, সব ফুলের নামও জানা নেই আমাদের। বাহারি ধরনের ফুল, ঝর্ণা এবং কাঠের বিভিন্ন ধরনের ডিজাইন, পাশাপাশি সেতু প্লাস ছাউনি, এগুলো এত সুন্দর করে সাজানো যে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা, ফটোজেনিক একটা পার্ক। আমি যখন ভিডিও করছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই সৌন্দর্য আমি ক্যাপচার করতে পারছি না, কারণ আমি আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে যখন আমি সেটা দেখছি সেটা একদম ওই রকম প্রতিফলিত হচ্ছে না। তার মানে এটা সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগবে। এই যে এত সুন্দর সুন্দর ফুল, এগুলো বাতাসে নড়ছে, দেখতে চমৎকার লাগছে। এই যে এরকম বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন, যেটা আপনার মেমোরি হয়ে থাকবে। এরকম কাঠের সেতু আছে ডিজাইন করা, পাশাপাশি ঝর্ণা আছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, যে কারণে একটু গরমও লাগছে। এই জন্য আহিয়াতকে একটু ফ্রি করে দেওয়া হয়েছে। আহিয়াত এখানে ইচ্ছে মতো ঘুরছে, মনে মনে গান গাইছে, ও খুবই এনজয় করছে। আসলে কোনো কবি যদি এই বাগানে এসে বসে কিছুক্ষণ এর সৌন্দর্য উপলব্ধি করে, তাহলে নিশ্চয়ই সে কয়েকটা কবিতা লিখে ফেলতে পারবে। ক্যাসকেডস অফ টাইম গার্ডেনের এই বাগানের সৌন্দর্যে বিমোহিত না হয়ে কোনো উপায় নেই। এটা একটা ছোট স্পট, কিন্তু যারা ব্যানফে আসবেন তাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা ব্যানফে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এটা ব্যানফ শহরের খুবই কাছে অবস্থিত। ইভেন ডাউনটাউনে আপনি আপনার গাড়ি পার্কিং করে এখানে হেঁটে এসে দেখে যেতে পারবেন। খুবই রিল্যাক্সিং একটা টাইম হবে। এটা দেখার বেস্ট সময় হচ্ছে বিকেলবেলা। সারাদিন আমরা খুব টায়ার্ড ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি ব্যানফের, বাট এই সময়টাতে এসে খুবই রিল্যাক্স ফিল হচ্ছে। ঝর্ণার পানির শব্দ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কটিতে
বসে থাকলে মন ভালো হবেই, মন খারাপের কোনো সুযোগ নেই এখানে। এখান থেকে কিন্তু মাউন্টেনেরও একটা ভিউ দেখা যাচ্ছে। ব্যানফের মতো এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। এখানে আছে পাহাড়, এখানে আছে নদী, এখানে আছে সবুজ, এখানে আছে ফুল, এখানে আছে বিভিন্ন ধরনের প্রাণী। কি নেই এখানে? সব কিছুর এক অপূর্ব সংমিশ্রণ হচ্ছে ব্যানফ। তাহলে ব্যানফে যারা আসবেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন, ভালো লাগবে নিশ্চয়ই। স্ট্র কোথায় আহিয়াত? স্ট্র কোথায় আহিয়াত? এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন ফিরে যাওয়ার পালা। যদিও এখান থেকে যেতে ইচ্ছে করছে না এবং দিনের অনেক অংশই এখনও বাকি আছে, কিন্তু আমাদেরকে ব্যাক করতে হবে। আমরা যেভাবে আসলে ট্যুর প্ল্যান সাজিয়েছিলাম সেটা অনেকের ধারণার বাইরে ছিল। আমরা এখন ব্যানফ শহরের মধ্যে। ব্যানফ শহরের যদি একটা ভিউ আপনাদেরকে দেখায়, এই হচ্ছে ছোট্ট শহর। এখান থেকে পাহাড় দেখতে পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, বিদেশি পর্যটক দেখা যাচ্ছে। সব মিলিয়ে নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবাই খুব ফ্রেন্ডলি। আমাদের পরের ডেস্টিনেশন কোথায় জানতে হলে চোখ রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।